হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ হলো পয়লা বৈশাখ, মানে 15th এপ্রিল। তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজ তো একটা শুভ দিন, আর আজ আমাদের জন্য একটা স্পেশাল ডে। তার কারণ আজকে আমরা দুজনে মিলে আইনতভাবে বিবাহিত হতে চলেছি, মানে রেজিস্ট্রি করতে চলেছি। আমি এটা তোমাদের রিভিল করেই দিলাম, তার কারণ তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝেই যাবে। যাই হোক, তোমরা তো জানোই যে রেজিস্ট্রির ফার্স্ট একটা শিডিউল হয়, যেটা হচ্ছে ফর্ম ফিল আপ, আর ওটা 1 মান্থ আগে করতে হয়। আর সেটা যখন আমরা করতে গিয়েছিলাম তখন কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো চলো ফার্স্ট তোমরা ওই ভিডিওগুলো দেখে নাও। দেখেই নিলে ফর্ম ফিল আপ যেদিন করতে গেছিলাম সেদিনকের ভিডিও। আর আজকে আমাকে বেরোতে হবে, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। এই ভিডিওটা শ্যুট করা আমার কালকে রাত্রিরে উচিত ছিল, যখন আমি ব্যাগপত্র গোছাচ্ছিলাম। বিশ্বাস করো একদমই সময় হয়ে ওঠেনি যে ভিডিওটা শ্যুট করব, কিন্তু তোমরা তো জানোই যে আমার ভিডিওতে ভিউ হোক বা না হোক, আমি সব কিছুরই ভিডিও করি আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো যাই হোক, তাই আমি আজকে সকালবেলায়, মানে এত কাজের মধ্যেও আর কি ভিডিওটা শ্যুট করছি। আমি উঠেছি আজকে অনেক সকালবেলায়, অনেকগুলো কাজ ছিল, সব কিছু করে ফেলেছি, সেই জন্য একটু কীরকম দেখাচ্ছেও আমাকে বিধ্বস্ত। ও হ্যাঁ, আরেকটা কথা, 13th এপ্রিল মানে রবিবার আমাদের বাড়ির তরফ থেকে একটা গিফট ওদের বাড়িতে দিয়ে এসেছি। আর সেটা কি গিফট, চলো তোমরা সেই ভিডিওটা আগে দেখে। হাই গাইস, আজ হলো 13ই এপ্রিল। আজকে আমরা যাচ্ছি ওই বাড়ির জন্য আলমারি কিনতে। এটা আমাদের তরফ থেকে বাবাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট। ওরা কেউই জানে না, কারণ জানাইনি। যাই হোক, এটার অর্ডার আমরা আগে থাকতেই দিয়ে এসেছিলাম। আর কালকে মানে 12 তারিখ রাত্রে ফোন করে বললো যে ওটা হয়ে গেছে আনতে আসার জন্য, বাট আমাদের সময় হয়নি। তো আজকে তাই যাচ্ছি 13 তারিখে। আমি প্রচুর এক্সাইটেড ওটা কীরকম হয়েছে দেখার জন্য। তো চলো এবার বেরোবো। এখন মোটামুটি 5:45 মতো বাজে, এবং গিয়ে আমিও দেখতে চাই যে ওটা কীরকম হয়েছে, আর তার সাথে সাথে তোমাদেরও দেখাবো। হয়তো রাস্তার কোনো ভিডিও নাও নিতে পারি। যাই হোক, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। এই যে আলমারি তোলা হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:45 মতো। এবার আর কি বাড়ি যাব। তো যাই হোক, একটা একটা করে তো তোমাদের সাথে সব কটা ভিডিওই শেয়ার করলাম। হয়তো স্টেপ বাই স্টেপ করতে পারিনি, আমি এডিটের মাধ্যমে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর তোমরাও একটু দেখে নেওয়ার চেষ্টা করো। তো চলো এবার আমাকে বেরোতে হবে হালকা করে রেডি হয়ে, কারণ এখানে গিয়েও কয়েকটা কাজ আছে, ঘর সাজাতে হবে, টুকটাক কাজ। বাকি ওরা সব কাজ করে ফেলেছে, অনেক কাজ ছিল, বাবাই সব করেছে, ওদের বাড়ির অনেক লোকেরাও হেল্প করেছে। যাই হোক, চলো এবার আমি বেরোই, ওখানেতে গিয়ে কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এরপর আমি ওদের বাড়িতে গিয়ে যেই জায়গাটা রেজিস্ট্রি হবে তার পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করেছিলাম। সকালবেলার ব্রেকফাস্ট করেছিলাম, আর দুপুরবেলার লাঞ্চ করেছিলাম, আর সবার সাথে জমিয়ে গল্প করেছিলাম। আর সেই চক্করেই একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি। এখন যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখছো, এগুলো 14 তারিখ রাতের, যখন ডেকোরেটার্সরা তাদের জিনিসপত্র দিয়ে গিয়েছিল এবং লাইটও লাগানো হয়ে গিয়েছিল, তখন এই ভিডিওগুলো বাবাই করেছিল। আমি পুরো রেডি হয়ে গেছি, সাজার আগের যে একটা ভিডিও করব সেইটার ভিডিও করাই হয়নি। যাই হোক, আমাকে কে সাজাতে এসেছিল এবার দেখে নাও। ও হচ্ছে প্রীতি, ও মেকআপ করে, আমাকে সাজিয়েছে খুব ভালো করে। ওকে যদি তোমরা বুক করতে চাও তাহলে ওর ফেসবুক পেজ আছে, বুক করতে পারো। কি নাম তুমি বলে দাও? প্রীতি দাস, আর আমার নাম্বার 7363981048। যাই হোক গাইস, সকাল থেকে আমি ভেবেছিলাম যে ভিডিও করব, যে ঘরটা কীরকম ডেকোরেশন করছি, দুপুরের খাওয়া দাওয়া, বাট কিছুই করা হয়ে ওঠেনি। অলরেডি আমি রেডিও হয়ে গেছি, আর আমাকে যে সাজাতে এসছে তাকে তো তোমাদের দেখালামই, খুব সুন্দর সাজিয়েছে, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর এই দেখো আমার ব্যাক সাইডটা এইরকম ফুল দিয়ে করেছি। যাই হোক, চলো এবার তোমাদেরকে এই ঘরটা হালকা একদম ডেকোরেশন করেছি প্রচণ্ড গরমের মধ্যেও,
তো চলো সেটা একবার লুকটা দেখিয়ে দিই, কারণ এক্ষুনি রেজিস্ট্রি অফিসাররা চলে আসবে। তোমরা তো দেখলেই আমাদের রেজিস্ট্রির সমস্ত ফর্মালিটি এক এক করে কমপ্লিট হলো। আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজে সাক্ষী দিয়েছেন বাবাইয়ের বাবা মা আর আমার মা, এই তিনজন। এরপর একটা অফিসিয়াল পিকচার ক্লিক করা হবে আর তারপর শপথ গ্রহণ করা হবে। এবার যেটা বলছি তুমি সেটা আমি আকাশ নস্কর ভারতীয় আইন অনুসারে আজ থেকে প্রিয়া বাগকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করি। আমি প্রিয়া বাগ ভারতীয় আইন অনুসারে আজ থেকে আকাশ নস্করকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করি। সো গাইজ, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিকিদা আমাদের এই ফুলের বুকেটা দিয়েছিল। এটা দেওয়ার জন্য আর আমাদের প্রত্যেকটা ভিডিও ধৈর্য ধরে করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আর তোমরা তো দেখলেই যে এক এক করে সমস্ত প্রসেসই কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রি ম্যারেজের। আর একটা কথা বলতে আমার খুব ভালো লাগছে, 15ই এপ্রিল পয়লা বৈশাখের দিন থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়েছি। এরপর আমরা মালা বদল করেছিলাম, যেটাতে খুব লজ্জা পেয়েছিলাম। আর তারপর হয়েছিল এঙ্গেজমেন্ট বা রিং সেরিমানি। চলো এবার তোমরা এক এক করে প্রত্যেকটা ভিডিও দেখে নাও।
কি করে বলবো ঠিক আছে এখন ভিডিওর মধ্যে যে জায়গাটা তোমরা দেখছো এর বাদিকটাতে রান্না বান্না হয়েছিল আর বাকি টোটাল জায়গাটা জুড়েই খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছিল। খাওয়ানোর জন্য 4 টেবিল অ্যান্ড চেয়ার বুক করা হয়েছিল। আর আমি যখন ভিডিও ক্লিপটা নিচ্ছি তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে এবং সবাই খেয়ে বাড়িও চলে গেছে। যাই হোক, এই ডান দিকের যে রুমটা আছে এখানে প্রত্যেকটা খাবার রাখা ছিল, এখান থেকেই খাবার দেওয়া হচ্ছিল। গাইস, আমার ভিডিও করেই হওয়া ওঠেনি, মানে আমি এতটা ব্যস্ত ছিলাম যে একটুও ভিডিও করতে পারিনি। এখন সবাই খেতে বসে গেছে এবং খেয়ে উঠে চলেও গেছে। সরি, আমি কেন বলছি খেতে বসে গেছে, সব শেষে এখন আমরা খেতে বসছি। চলো সেটারই ভিডিও ক্লিপ নেই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর কি কি খাবার হয়েছে সেটাও দেখাবো। চলো। খাবারের মেনুতে ছিল স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, চিকেন, পটল চিংড়ি, আমের চাটনি, পাঁপড়, লট চমচম আর আজওয়ান। সো গাইজ, আমি এই সবে ফিরলাম বাড়ি। এখন মোটামুটি 11:15 বাজে। আর আজকে হয়তো ভিডিও শেষের দিকটা ঠিকঠাক করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল আর প্রচুর ব্যস্ত ছিলাম। তার মধ্যে ভিডিও করার কথা মাথাতেই ছিল না, তবুও একটু আধটা করেছি। আমি তোমাদের সামনে ভিডিওটা একদম খুব ভালো করে এডিট করে তুলে ধরার চেষ্টা করবো। আর ভিডিওটা আসতে হয়তো একটু লেট হবে, কারণ এই কদিন একটু বিজি থাকবো। যাই হোক, এবার মেকআপটা তুলতে হবে। আমি এইভাবেই বাড়ি চলে এসেছি, জাস্ট জুয়েলারিগুলোকে খুলেছি। দেখো, একদম ফুল লুকেই আছি। যে মেকআপটা করেছে খুব সুন্দর করে দিয়েছে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু কমেন্টসে জানাতে চাও তাহলে জানাতে পারো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই।